পেঁয়াজ কলি দিয়ে হয়তো আপনারা এর আগে অনেক রেসিপি অলরেডি ট্রাই করেছেন, বাট আমার মনে হচ্ছে এই রেসিপিটা আপনারা এখনও ট্রাই করেননি। তো এটা রুটি ও ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। শীতের এই পেঁয়াজ কলি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে রেসিপিটা ট্রাই করা যাক। আমি বাসন্তী, আপনারা দেখছেন বাসন্তীর কিচেন। পেঁয়াজ কলি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো পেঁয়াজ কলি। আর এই পেঁয়াজ কলিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন যে কিভাবে আমি কাটছি। তো এই রকম সবগুলো পেঁয়াজ কলিকে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন সবগুলো পেঁয়াজ কলি কেটে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কলিটা রান্না করার জন্য আমি ঠিক এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর কড়াটা গরম হয়ে যেতে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি RCM এর তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেল বা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারই সঙ্গে যাচ্ছে 1 চামচ জিরে, তারই সঙ্গে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিচ্ছি 1 চামচ কালো জিরে। তো সবগুলোকে আমি এরকমভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না একটা ফ্লেভার বেরোচ্ছে, ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। 2টো বড় সাইজের পেঁয়াজ ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলো পেঁয়াজকে দিয়ে ঠিক এরকম তেলের মধ্যে নাড়তে থাকবো যতক্ষণ না লালচে ভাব হয়, ততক্ষণই আমি এই পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আর লালচে করে ভাজলে এর একটা ফ্লেভার খুব সুন্দর আসে। তো দেখুন অনেকটাই লালচে ভাব হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা আর 1 টেবিল চামচের মতো রসুন। তো রসুন আর আদাটাকে দিয়ে আমি ভালোভাবে আবারও তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। তো বেসনটা দেওয়ার পর আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। বেসনটা যত ভাজবে তত ভাজা একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচের মতো হলুদ, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এরপর সবগুলো মশলাকে আমি ঠিক এই রকমভাবে ভেজে নেব। যতক্ষণ না ভালোভাবে ভাজা হবে ততক্ষণই আমি নাড়তে থাকব। সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা চাইলে হাফ চামচও এখানে ব্যবহার করতে পারেন। তো আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দই আমি 2.5 চা চামচের মতো ব্যবহার করেছি। তো টক দইটা দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এরপর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কলিগুলো যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলোকে দিয়ে মশলার সঙ্গে বেশ আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এই রকম করে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি 10-15 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে কিছু সময় সেদ্ধ হতে দেবো। দেখুন 10-15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো ঠিক আবারও একবার এরকমভাবে আমি নেড়ে নিচ্ছি।
এরপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, সেদ্ধ হওয়ার মধ্যেও জলটা দেব। তো আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ঠিক এই অবস্থায় আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি কিছু সময় কুক করে নেব। এরপর ঢাকনাটা খুলে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঠিক এই রকমভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না অবধি সেদ্ধ হবে, আর আঁচটা খুব হালকা রাখতে হবে। প্রায় পেঁয়াজকলির রেসিপিটা রান্না হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। এরপর আমি কড়া থেকে নামিয়ে সার্ভ করে আপনাদের সামনে ফিরে আসছি। এরপর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুবই দুর্দান্ত। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।